হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দিনটা ছিল 9 জানুয়ারি, বৃহস্পতিবার। 11:45 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম সুন্দরবন যাওয়ার জন্য। এদিকে যে যা সিট নিয়ে বসে পড়েছিল, আর আমার খুব ঘুম পেয়ে গিয়েছিল বলে আমি দিয়ার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তারপর আমাদের বাস ছেড়ে দেয় এবং আমরা ভোর 4:45 নাগাদ পৌঁছাই। এরপর আমাদের একটু রেস্ট নেওয়ার জন্য এই রিসর্টটাই থাকার ব্যবস্থা করে দেয়। যাই হোক, অবশেষে পৌঁছানোর পরে আমরা যে যার রুমে যাই। আর একটা কথা বলতেই হয়, রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। 2000 years later. এরপর একটু ঘুমিয়ে নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি লঞ্চে যাওয়ার জন্য। এখানে আমাদের বাস দাঁড়ায়, আর যে যার লাগেজ বার করে নিচ্ছিল। আমি তো আমার লাগেজটা খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, চলো এবার ঘাটের দিকে যাওয়া যাক। ঘাটের দিকে যাওয়ার পর আমি তো পুরোই অবাক। এতগুলো লঞ্চ আমি একসাথে কোনো দিনও দেখিনি। সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরা জানিও তো কারা কারা আমার মতন একসাথে এতগুলো লঞ্চ প্রথমবার দেখলে। যাই হোক, এরপর যে যার পছন্দ মতো জায়গা বুক করে বসছিল। তারপর আমি আর দিদি চলে গিয়েছিলাম লঞ্চের মধ্যে যে ঘর আছে সেখানে। গিয়ে দেখলাম বিছানা করা রয়েছে, যার ঘুমোতে ইচ্ছা হবে সে ঘুমোতেও পারবে। এরপর বাইরের ভিউ দেখতে দেখতে সকালের খাবার চলে আসে। খাবারে ছিল লুচি আর আলুর দম, তার সাথে একটা করে মোয়া। 2000 years later. তো আমরা চলে এসেছি গোসাবায়। গোসাবা একটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে দুটো ঘোরার জায়গা আছে, একটা বেকন বাংলো আর একটা হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট মূল্য ছিল 5 টাকা। এই বেকন বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতো। আর এদিকে পার্ক টাইপসের রয়েছে, আর অনেক বাচ্চারাই খেলছিল। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। বাংলোর ভেতরে কিন্তু ঢোকা যায় না, বারান্দা দিয়েই ঘুরতে হয়। এর ভেতরে কিছুই নেই, তাও অনেকে দেখার চেষ্টা করছিল যে এর ভেতরে কিছু দেখা যায় কিনা, আর ছবিও তুলছিল অনেকে। যাই হোক, বাংলোর ভেতরে দেখার মতো তেমন কিছুই নেই, শুধু এতটুকুই যে এটা অনেক পুরনো আর কাঠের তৈরি। আমি যতটুকু পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। দেখো, চারিদিক পুরোই ফাঁকা, তেমন কিছুই নেই এদিকে। হ্যামিল্টন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে লঞ্চে চলে আসি। একসাথে উড়লে ভাল লাগতো হেবি। আর ভিডিও করে নিচ্ছি। কি পাখি এগুলো? কামচি বললো মনে হয়। এইদিকে তো সবাই বানরকে দেখে বাঘ ভাবছে। সবার মনে একটাই প্রশ্ন, বাঘ কখন আসবে? আমরা বাঘ কেন দেখতে পাচ্ছি না? হ্যাঁ, এখানে কোনো বাঘই নেই।
এরপর আমাদের দুপুরের খাবার চলে আসে। মেনুতে ছিল স্যালাড, ভাত, ডাল, বেগুনি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, কাতলা মাছ, যেটা আমার আগে খাওয়া হয়ে গিয়েছিল বলে আর ক্লিপ নেওয়া হয়নি। আর ছিল বড় বড় সাইজের গলদা চিংড়ি। ও হ্যাঁ, চাটনি পাঁপড়ও কিন্তু ছিল, আমি খাই না বলে আর দেখাইনি। আমরা লঞ্চের থেকে নেমে পড়েছি, এখন হোটেলের দিকে যাব। হাটে ধরলে 2,000 years later. এরপর আমরা মার্কেটের দিকে ঘুরতে যাই। মার্কেট থেকে ঘুরে এসে দেখি তখনও নাচ হচ্ছিল, আমরা আরও একটু দেখে নিলাম। এরপর আমাদের রাতের খাবার চলে আসে। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পটলের তরকারি আর খাসির মাংস। আজকের ভ্লগটি এই পর্যন্তই। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।